হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা রান্না করব যেটা কিনা মাঝে মাঝে আমি করি, আর আমার বেসিক্যালি এই রান্নাটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে। চিকেন মোরগ পোলাওটা আমরা বাসা থেকে বাহির থেকে অনেক মাঝে মাঝে কিনে নিয়ে আসি, কিন্তু সেটা কিন্তু আমাদের বাসায় যে মোরগ পোলাওটা রান্না করি সেটার টেস্ট একেবারে ডিফারেন্ট। কারণ বাসার চিকেন রোস্টটা এত বেশি মজা হয়, যখনই কি আমি বাসার বাইরে থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু ছেলে মেয়ে বলে যে আম্মু তুমি যেটা রান্না করো সেটা কিন্তু অনেক বেশি মজা, এটা কিন্তু খেতে ভালো লাগে না। তারপর অনেক সময় দেখা গেছে যে সময় সুযোগ হয় না, মানে রান্না করার জন্য, বা বাসায় থাকে না সেরকম শর্টকাটের জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়। তখন এই কথাটা প্রায় সময় আমি শুনে থাকি। আর যে মোরগ পোলাওটা, এই মোরগ পোলাওটা আমি যতবার রান্না করি ততবারই কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সব সময় বলে আম্মু তোমারটা বেস্ট। তো এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা, খাবারটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আজকে আমি 8 পিস রান্না করব ওই অনুযায়ী কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সেখান থেকে একটু বেরেস্তাটা উপর থেকে উঠিয়ে নিলাম। আর আগে আমার বেরেস্তাটা করা ছিল, তার জন্য আমি একটু করে নিয়েছি, একটু উঠিয়ে নিলাম। আর বাকি অবশিষ্ট যেটা ছিল পাতিলের মধ্যে, মানে প্যানের মধ্যে, সেটার মধ্যে দিয়ে দিলাম সেই মশলাটা হচ্ছে আজকে মানে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, এই 3টা জিনিস পেঁয়াজের সাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর সেই মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভাজা নেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, 3টা দিয়ে দিলাম টমেটো সস। তারপর দিয়েছি যেটা কিনা আমি শাহি গরম মশলাটা বাসায় করে রাখি এই মোরগ পোলাওর জন্য বা বিরিয়ানির জন্য, সেটাই দিয়ে দিলাম। তো সেটার মধ্যে তো সেই ভিডিওটা আমার অলরেডি দেওয়া আছে কিভাবে আমি এই শাহি গরম মশলাটা করি। আর এই মোরগ পোলাওর এই মেন মশলাটা আমি আসলে বাহিরের কোনো মোরগ পোলাও রান্নার রেসিপি মানে কোনো মশলাটা ইউজ করি না, শুধু আমি বাসা থেকে যেটা বানিয়েছি সেটাই কিন্তু ব্যবহার করি। আর এতে করেই কিন্তু মোরগ পোলাওর টেস্টটা অসম্ভব বেড়ে যায়। তো যাই হোক, একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। আমার আসলে কেওড়া জলটা ছিল না, তো গোলাপ জলটাই দিয়ে দিচ্ছি একটু। এখানে কেওড়া জলটা দিলেই বেশি বেটার হয়। আজকে আমার কয়েকটা মশলাই ছিল না, দিতে পারি নাই। তো যাই হোক, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো এখানে একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা খুব ভালোভাবে। এই পর্যায়ে যদি মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করা যায়, মশলার যে গন্ধটা আছে সেটা যদি চলে যায়, তাহলে অনেক বেশি টেস্ট আসে। তো এই যে দেখেন, 1 ঘন্টা আগে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটু সামান্য হলুদের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে দই দিয়েছিলাম আমি হাফ কাপের মতো। এগুলো দিয়ে 3টা দিয়ে মিক্স করে সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে রেখেছি 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে আমি রান্না করতে আসছি। আসলে এতটা সময় লাগে না, আমার আসলে হাতে সময় ছিল অনেক, তাই আর কি করা। এটা সাথে সাথে ম্যারিনেট করেও রান্না করা যায়, আবার দেখা গেছে 10 মিনিট কিংবা 20 মিনিটও রাখা যায়, কোনো সমস্যা নেই। তো এইগুলো দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, 3 থেকে 4 মিনিটের মতো আর কি। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়েও কিন্তু এই মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের সাথে যাতে লেগে যায়, সুন্দরভাবে কষাতে হবে। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দিব, আবারও ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। তো ঢাকনা দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। মানে মানে কষানোর মধ্যে হচ্ছে সব কিছু। আমি আসলে যেকোনো মানে তরকারি রান্না করি না কেন, সবসময় আমি চেষ্টা করি মশলাটার সময় যখন আমি কষাই তখন একটু ভালোভাবে করার জন্য। এতে করে টেস্ট অনেক বেশি আসে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি দুধ দিয়ে দিব মানে 1 মগের মতো আর কি। 1.5 কাপ আর কি। 1 মগ মানে 1.5 কাপের মতো আমি দুধ দিয়ে দিব এখানে। ভালোভাবে কষানোটা হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে এখানে চারদিক থেকে কিন্তু তেলটা ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এই যে এই মগ দিয়ে 1 মগ আমি দুধ দিয়ে দিলাম। এটা আমি কুসুম গরম পানির মধ্যে মানে গুঁড়া দুধটা লিকুইড করে নিয়েছি। মিক্স করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এই গুঁড়া দুধ দিয়েই কিন্তু আমি সবসময় সব রান্না কিন্তু করি। আসলে আমার গায়ের দুধটা সেরকম দিতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সেই জন্য আমি দিই না। সবসময় অলওয়েজ আমি গুঁড়া দুধটাই ব্যবহার করি।
তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এখন সুন্দরভাবে কষিয়ে নিব মিডিয়াম আঁচে। তো এই যে যাতে করে সিদ্ধ হয়ে যায়, মানে রোস্টটা যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি মিডিয়াম আঁচে কিন্তু অনেকক্ষণ মানে রান্না করে নিয়েছি। তো রান্না করার পর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি এইভাবে আমি একটু মানে কিউব করে কেটেছি আর কি, ছোটো ছোটো করে, এতে করে যাতে জালটা মানে বের হয়ে আসে, সুগ্রানটা যাতে বের হয়ে আসে। তারপর দিয়ে দিলাম 1 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি ফার্স্ট টাইম করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে ঘি, মানে পর্যাপ্ত পরিমাণ ঘিটা দিয়ে দেওয়ার পর এখন মানে গুঁড়ো দুধ দিয়ে দিব উপর থেকে, এটা মামার কাজ করবে। তো যাই হোক, এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে আমি আঁচটা রেখেছিলাম একেবারেই লো। তো পোলাওটা এই পাশ থেকে আমি বসিয়েছিলাম, তারপরে জেলা, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দুর্ভাগ্যবশত এই পর্যায়ে আমার বিদ্যুৎ চলে গেছে, আমার বাসায় কারেন্টটা চলে গেছে হঠাৎ করে। তো সেই জন্য আর পুরোটা ফুল রান্না মানে পোলাও রান্নাটা দেখাতে পারলাম না। মানে এই যে আমরা সাধারণত যেটা সাদাসিধাভাবে রান্না করি পোলাওটা, সেরকমই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।